তো আজকে একটা গল্প বলবো। এটা হচ্ছে একটা লোক, মানে খুব গরিব গরিব ধরনের লোক। তো ও একটা হোটেলে গিয়ে 3-4 দিন ধরে খায়। ঠিক আছে, 3-4 দিন ধরে খায় এবং ভিড়ের সুযোগ নিয়ে সে হচ্ছে যে চলে যায়। মানে ভিড়ের সুযোগে সে হচ্ছে যে ওই হোটেলে মানে বিল না দিয়ে মানে সে চলে যায়। তো ওই হোটেলেই খাবার খায় একটা লোক, সে আবার ওটা খেয়াল করছে। তো সেও 3-4 দিন দেখছে, দেখার পর ওই যে হোটেলের মালিকটা আছে তারে গিয়ে জানাইলি যে আচ্ছা আপনার হোটেলে এরকম একজন খাবার খায়, খাবার খেয়ে সেই ভিড়ের সুযোগে কি করে, সে বিল না দিয়ে হচ্ছে চলে যায়। তখন ওই হোটেল মালিক বললো যে আমাকে আরো 3-4 জন বলছে, একই কথা বলছে, 3-4 জন বলছে একই কথা, যে এরকম একটা লোক খাবার খেয়ে হচ্ছে যে বিল না দিয়ে চলে যায়। তো তখন হচ্ছে যে ওই লোকটা বললো তাহলে আপনি জানার পরও আপনি কোনো মানে অ্যাকশন নেন নাই কেন, বা কোনো কিছু করেন নাই কেন? তখন হচ্ছে যে ওই হোটেলের মালিক যে বলতেছে যে আমার হোটেলে এত ভিড় দেখতেছেন তো? বলে হ্যাঁ, প্রচন্ড ভিড়। বলে জানেন এই ভিড়টা হয় ওই লোকটার কারণে। তো তখন যে লোকটা কমপ্লেন করতেছিল ওই তো কনফিউজ হয়ে গেছে যে কি বলে, মানে কিভাবে, হাউ ইজ ইট পসিবল। তো তখন হচ্ছে যে ওই লোকটা ইয়ে করে, বলে যে আমি এই লোকটাকে বেশ কয়েকদিন আগে দেখছি সেখানে খাবার খেয়ে তো চলে যায়, কিন্তু বিল দেন। তো আমি কি করছি ওইখানে হচ্ছে যে আমি ওই লোকটার পেছনে পেছনে গেছি যে লোকটা আসলে কি করে এটা দেখার জন্য, যে বিল দেন। তো গিয়ে দেখে যে সে মন্দিরের বাইরে হচ্ছে যে মানে ভিক্ষা করে, কেউ যদি কিছু দেয় সেগুলো নেয় বা এরকম নিয়ে। তো সে দেখলো যে একদিন প্রার্থনা করতেছে যে ভগবান ওই হোটেলটা এত ভিড় দাও যেন ওই ভিড়ের সুযোগে আমি বিল না দিয়ে হচ্ছে যে মানে খাবার খেয়ে বিল না দিয়ে আমি যেন চলে যেতে পারি। তো বলে তারপর থেকে দেখি যে আমার আসলে হোটেলে প্রচন্ড ভিড় হয়, যেটা আগে ছিল না। তো গল্পটা আসলে এইটাই যে আসলে আমরা অনেকে মনে করি যে এটা আমাদের জন্য হচ্ছে, আমি এটা এত আয় করতেছি। অনেক সময় কি হয়, অন্য মানুষের দোয়া থাকে, অন্য মানুষের প্রার্থনা থাকে, অন্য মানুষের আশীর্বাদ থাকে, যে টাকাটা মানে যে টাকাটা আসতেছে হয়তো বেশি টাকাটা, এটা হয়তো ওদের উসিলায় আসতেছে, ওদের জন্য হয়তো ভগবান দিচ্ছে। এটা ছিল মূলত গল্পটা ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগছে এবং আসলে অনেক শিক্ষণীয় একটা বিষয় ছিল।